নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুধু নির্বাচনী ঐক্যেই সীমাবদ্ধ থাকছে না, রাজনৈতিক ইস্যুতেও তারা একসাথে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দলীয় জোট একত্রিত হয়ে আন্দোলন করবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে জামায়াত ৬৮ এবং এনসিপি ৬টি আসন পেয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর দুই দলের মধ্যে ঐক্য আরও গভীর হচ্ছে। দল দুটির শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেছেন, শুধু নির্বাচনী সমঝোতা নয়, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেও তারা একসাথে কাজ করবে। জনস্বার্থ ক্ষুণ্ণ হলে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো সংকট দেখা দিলে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দলীয় জোট একত্রিত হয়ে আন্দোলন করবে। জামায়াতের মুখপাত্র বলেছেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দলগত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে সমন্বিত আন্দোলনের প্রস্তুতি চলছে। এনসিপির সদস্য সচিব জানিয়েছেন, সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দুই দলের মধ্যে আলোচনা অব্যাহত আছে। এই ঐক্যকে অনেকে দেখছেন দীর্ঘমেয়াদী রাজনৈতিক অংশীদারত্বের দিকে এগোনো হিসেবে, যদিও এনসিপির কিছু নেতাকর্মীর মধ্যে এই জোট নিয়ে অসন্তোষও রয়েছে। কয়েকজন পদত্যাগও করেছেন। তবে শীর্ষ নেতৃত্বের বক্তব্য অনুসারে জনস্বার্থ রক্ষায় এই সমন্বয় অব্যাহত থাকবে। এই উন্নয়ন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের আগে জোটের ভবিষ্যৎ গতিপথ কী হয় সেটাই এখন দেখার বিষয়।